কতশো? জোরে কন। অর্থাৎ ১,৫০০। মারহাবা বলেন। জাবের দাওয়াত দিছে ১৫-১৬ জন, নবী নাই ১৫০০। আর এক রাওয়ায়াতে আসছে ১,০০০। আমার বিশ্ব নবী যখন নিয়ে রওনা দিছে, জাবের বলে, হুজুর আপনি কি আমার জায়গায় মাইরে লাবেন? ১৫০০ না, ১৫ জন। নবী বলে, কথা বলবি না, সামনে হাঁট। এইবার চিল্লাবেন আর কানবেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবীর মেরাজের চাঁদ এটা। এই চাঁদটা উদিত হওয়ার সাথে নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে 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 পড়েন তো আমার সাথে এই হাদিসটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই হাদিসটা যারা পড়বেন সকাল বিকাল নামাজের পরে, 5 বেলা নামাজের পরে, আল্লাহ তাকে 1 বছর বাঁচায় রাখবে। এই রমজান থেকে আর এক রমজান পর্যন্ত বাঁচায় রাখবে আল্লাহ। 1 বছরে হায়াত আল্লাহ বাড়ায় দিবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? মিয়া এখানেই শেষ না, ওই ঘরের মধ্যে কোনোদিন আযাব গজব আসবে না। কারণ আমার নবী নিজে এই চাঁদটা উদিত হওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজে দোয়া করতেন হাত তুলে। কারণ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারবেন না দোয়াটা মুখস্থ করতে? আপনার ইমামের কাছ থেকে মুখস্থ করে নেবেন, আলহামদুলিল্লাহ বলেন। এত কিছু মুখস্থ করে নিতে পারবেন না? আল্লাহ সবাইকে কবুল করুন। তাকানি দেখে এবার কানবেন। সবার চোখে আমি পানি দেখতে চাই। আমার নবীর দেশে কে কে বেড়াইতে যাইতে চান? নবীর দেশে কে কে উমরা করতে যেতে চান? নবীর দেশে হজের নিয়ত করে কে কে ঘুরতে যাইতে চান? আল্লাহ নিয়ে যাবে। চোখের পানি রেডি করেন। জাবের বলে, হুজুর আমার অপমান করেন, আমি গরিব মানুষ, বড় আশা করে আপনাকে 15 জনের দাওয়াত দিছি, আপনি লইতেছেন 1500। আপনি কি বুঝতেছেন যে আমি গরিব মানুষ? নবী বলে, চোখ, কথা বলবি না, হাট। এই হলো অবস্থা। আবার বলছি, হে জাবের, আমি বিশ্ব নবী বলছি, হাট। আল্লাহু আকবার, আল্লাহ। জাবের বাড়ির সামনে মেহমান লয়ে যায়, মনে মনে ভাবতেছে, এই মানুষগুলো লয়ে যদি বাইতে ঢুকি, বাইতে তো আটবো না, পুরা বাগান ভরে রেখেছে, খালি মানুষ আর মানুষ। আর হেরা কে আর আমাগো মতো মানুষ? আমাগো 6টার এক জায়গায় করলে যত বড়, একজন সাহাবী তত বড়। কি মনে করলো সান্দু চাচা? একজন সাহাবীর গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন, হযরত আলী মনে যখন জিহাদের মাঠে নামতেন, মনে হইতো 14 কিলোমিটার উহুদ পাহাড়টা এসে পিঠ দিয়ে ধাক্কায় সরাই ফেলবে, এরকম বাহাদুর মনে হইতো। একে তোমার আমার মতো স্যাগ আমার কাপড়ি, এত ইমানি শক্তি ছিল তাদের। তো বিশ্বনবী বললেন, আবু হুরায়রা সামনে হাঁট, ইজরিবুল আকদাম ইয়া আবু হুরায়রা, সামনে হাঁট। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা তো বেশি লাগছে। কয়, তোরে আগে খাওয়ানো, চল। জাবের নবীর কথা শুনে পিছনে তার সামনে বাইতে যায় না, কয় গেলেই তো বউ রাতের মারি খাবো। আমার বউ যে রাগী, দৈরে প্রথম বটি দিয়ে আমার কোপ দিব। দাওয়াত দিলি তুই 15 জন, 1500 লোক করতে গা, আর এতগুলা মানুষের খাওয়ান দেবো কেমনে? এই এতগুলা মানুষ, পুরা ময়দান ভরা, কেমনে দিবা? কিন্তু জাবের জানা ছিল না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জাবের জানা ছিল না সারা দুনিয়ার রহমত এখন জাবেরের বাড়িতে, এটা তার জানা ছিল না। জোরে 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 জোরে। জাবেরের নবী বলে, ঘরে যা। জাবের ঘরে যা, কয়, বউরে রাগ করিস না, রাগও করিস না, এটা আমার দোষ না, নবীরও দোষ না, আল্লাহর পক্ষতে মনে এইটি হয়েছে। দেখেন মহিলাকে ইমান কত শক্ত। জাবেরের বউকে, কি হয়েছে, তুমি মেসর মেসর করতেছো কে? ঠিক হাদিস এইভাবেই আসছে, এই তুমি মেসর মেসর কুতুর কুতুর করতেছো কে? নবী কই? তার কইস না, দাওয়াত দিছে 15 জন, লই এসে 1500।
আল্লাহ, জাবেরের বিবি দেখেন ঈমান কত শক্ত। এই জন্যই তো নবীর জন্য প্রথম মক্কায় জীবন দিয়েছে এক মহিলা, নাম তার সুমাইয়া। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? জাবেরের বিবি সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, তুমি এত মেসর মেসর করতেছো, তুমি কি ভুলে গেছো কোরআনের আয়াত? 15 জন লই আইস, 15 জন দাওয়াত দিছো, 1500 লই আইছে। আরে বেটা, যে দাওয়াত খাওয়াবে সেও আমার বাড়িতে ঢুকছে, যে খাদিমদারি করবে সেও আমার বাড়িতে ঢুকছে, সে আমার বাড়িতে ঢুকছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। যে রিজিক দেয় সেও আইছে, যার হাতে বন্টন হয় সেও আইছে। জাবেরের বিবি এই কথা শুনে জাবের কয়, বউ আমি তো ভাবছিলাম তুই রাগ করবি। খাবার লো। জাবের, খাবারের ডেক্সি আন। এবার কানবেন। খাবারের ডেক্সিটা এনে দেওয়া হলো বিশ্ব নবীর কাছে, রহমাতুল আলামিন আমার নবী। ছাগলের পাকানো গোশতের ডেক্সিটা, ভুনা গোশতের টুকরাটা এইভাবে করে ডাইন হাত দিয়া এক টুকরা গোশ হাতে নিয়ে, কি সমস্যা কি? এবার আমার দিকে তাকান, এদিকে তাকাও। আর মাত্র 10 মিনিট কথা কই যামগা। এই যে পোলাপন গুলো ওয়াজের ভলান্টিয়ার না, এগুলা চায় না গোয়াজ হোক। প্রথমবার দিছে তো, এইবারই শেষ। ওরা তো বুঝতেছে না, ওরা তো মনে করছে কি ইলিয়াসের মান জিহাদের আনা খুব সহজ না। টাকা হইলেই বক্তা আসে না বেটা, কথা বলেন না কেন? টাকা দিয়ে আমাদের মতো বক্তা এখানে আনা এত সহজ না। যে এই বেটারা আনছে ওই বেটারে জিগাও, কই রে হেকো, কই তুমি এদিকে আহ না কে, এদিকে আহ। এ আমার আনতে আর গিরার আড়া হয়ে গেছে। ওরা তো মনে করছে টাকা দিছি আকিবুলের কাছে, পাকা মনে হয় বক্তা হয়ে পড়ছে। হেই বেটা, তুই কয় টাকা দিয়ে আমার কিনবি রে বেটা, কথা বলে না কেন? হাফিজুর রহমান সিদ্দিকী, চরমনে আল্লাহর কুতুব, বাংলাদেশের সুপারস্টার যারা তারেক মনোয়ার, আব্দুল্লাহ আলামিন সহ, তারপরে বাংলাদেশের যত সুপারস্টার বক্তা আছে, টাকা হইলেই বস্তা ভরা টাকা দিলেও তারা এখানে আসে না। অনেক ব্যাপার সাবারের মধ্যে খড়কুটা পোড়াইয়া যারে দায়িত্ব দেও হেরা আনে আমাগো। তোমরা ইচ্ছা করলেই আমাদের এখানে আনতে পারবো না, কথা বলেন না কেন? চ্যালেঞ্জ করলাম, ইনশাল্লাহ পারলে আমাদের মতো একটা বক্তা ঢাকার থেকে তোমরা ফোন করে আইনে দেখো তো। এই সমস্ত লোকের দায়িত্ব দেয়া ছাড়া এত সহজ না রে চান্দু, কথা বলেন না কেন? কারণ আপনারা জানেন আমাদের সর্বপ্রথম হলো নিরাপত্তার দরকার, এরপরে হলো আমাদের ফর্মালিটি আছে, অনেক শর্ত শরায়তের বিনিময়ে একটা প্রোগ্রাম দেই। এত সহজ না, কারণ আমরা এই দেহ বেটা, এ কই যাও, এ দিকাই ধুন পায়খানা করলে হেনে কর, পায়খানার নাম দিয়ে বিড়ি টানতে যাবে নেব। আল্লাহ মনে করে আমরা বুঝি, এটা বুঝি না। তুই উঠবি না ওখানে মা কমিটি ফেলাইব, নাহলে আমি ফেলাইতে যদি উঠবি না, তুই উঠবি না, প্যাট ওইটা খোল, জুতা খোল, দেখি তোর তুই পায়খানা কেমনে আহে। ও 2 আঙ্গুল দেখে, তার মানে কি এইটাও করবো এইটাও মারবো, উঠতে দিব না, মারে হেনে মার হাবা। এমনি লোক হয়েছে, যে কটা লোক হয়েছে গতকালকে, যেখানে মাহফুজুল হক সাহেব আর আমি একই মঞ্চে ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। মামুনুল হক সাহেবের শাইখুল হাদিস, এমনি শাইখুল হাদিস মাহফুজুল হক, বেফাকের মহাসচিব, বাংলাদেশে প্রধান উপদেষ্টা যার 1 নম্বরে গুণে, মাহফুজুল হক মামুনুল হকের বড় ভাই, উনি আর আমি একই মঞ্চে ছিলাম। লোক আসলে প্রায় 40-50 হাজার, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওইখান থেকে মাহফিল করে ডাইরেক্ট রাত্রে রওনা দিছি, এখানে সন্ধ্যায় আইছি। আমি আইছি এটা কাছে বাবা, এত সহজ না। যেই লোকটা আমার দাওয়াত দিছে আকিবুল, ও আনছে, আল্লাহ পাক আমারে আনছে ওর ওসিলায়, কথা ঠিক না ঠিক? ও বুঝছে যে আমাদের মতো বক্তাই, যে হাফিজুর রহমান সিদ্দিক আসতেছে 13 তারিখ শুনলাম, ও তো আমার অনেক জুনিয়র বক্তৃতার জগতে আসতেছে, তার কত ফর্মালিটি আছে এই আকিবুল জানে। কমিটি তো টাকা দিয়া ইচিংকি পাকাচি হইয়া থাকবো, কিন্তু এত সহজ, কথা বলেন না কেন?
যদি আজকে আমি না আসতাম, এই সভাপতি আগে পিটাই তো ওইগুলারে। কথা কর না কে, যে ধোকাবাজি করস দাওয়াত না দিয়া তোরা বক্তার। অতএব বাবা, আমরা আসলে আমরা কিন্তু ব্যবহারের পাগল। এই যে তোমরা আওয়াজ করতেছো না, তোমাদের এলাকায় আমাদের না আসার একটা সিস্টেম করতেছো। কারণ আজকে ওয়াজ করে নামার পরে হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে কথা হবে, কারণ ও আসার আগে আমার ফোন দিবে, ভাই গেছিলেন এলাকার মানুষ কেমন? যদি কই তা কইও না, কি ঝামেলা যে হইব এটা তো আপনারা জানেন না। অতএব আমাকে সব বক্তার সাথে সব বক্তার সম্পর্ক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা অনেকে ভাববেন কি মনে হয় ইলিয়াস রহমান জিয়াদের সাথে হাফিজুর রহমান সিদ্দিকীর কথা হয় না, মিজানুর রহমান আজহারের কথা হয় না, আমির হামজার কথা হয় না। এই রসুনের পিছনটা কিন্তু এক জায়গায়, কওয়া চারিদিকে। কথা বলেন না কেন? সূর্যমুখী ফুল দেখছেন, ও কিন্তু এইরকম ধামার মতো ছড়ায় পড়ে, কিন্তু আর ডাটা কিন্তু একটাই। ঠিক আমরা আলেম ওলামা বক্তা যারা আছি, আপনারা যে যা ভাবেন না কেন, ওই ফেসবুকের দ্বারা গুতাগুতি দেখেন, এক বক্তা আর এক বক্তারে মারতাছে, কাজ করতেছে, না জানি কি হইতেছে, আসলে কিচ্ছু না, আমরা সব সমান। এক বক্তা বিপদে পড়লে আর এক বক্তা যদি দেখে বিপদে পড়ছে, এই যে আমার সিরাজগঞ্জে গাড়ি ভাঙছে, জানেন আপনি, সব বক্তায় ফোন দিছে এবং কইছে সব বয়কট সিরাজগঞ্জ। খবর জানো মেয়ে, বয়কট ওই এলাকা। আলহামদুলিল্লাহ বলতে পারে না কেন? কালকে এক বক্তা কিশোরগঞ্জে গাড়ি ভাঙছে, আপনারা দেখেন নাই, ফেসবুকে হয়তো দেখছেন। আব্দুর রহমান জামি চরমনের একজন অত্যন্ত একজন আমলি মানুষ, নব মুসলমান, সে কাফেরের থেকে মিয়া বেঈমানের থেকে ইমানদার গ্রহণ করে আজকে আল্লাহ তার বক্তা বানাইছে, তার কথা অনেক নূর। কয়েকদিন আগে চরমনার ওদিকে বরিশাল মাহফিল ছিল, লোকটা আমার সাথে 3 দিন ছিল, একই জায়গায় চরমনা মাজা খাইছি, ঘুমাইছি। বিশ্বাবুদ্র আমাকে দুইজন অনেক ভালোবাসা দিছে, কল্পনার বাইরে। কাছে না গেলে মানুষ চেনা যায় না, কথা বলে না কেন? কেবের মুক্ত পীর বেড়া চরমনাই। আমি তো চরমনার মুরিদ না, তা ভাইব না যে আমি চরমনার মুরিদ। কেবের মুক্ত অহংকার মুক্ত পীর চরমনাই, যাইয়া দেখো বেড়া, দালালি করি না, সত্য কথা বললাম। 2 দিন ছিলাম, 2 দিন ঘুমাইছি। ফয়জুল করিম ঘন্টায় ঘন্টায় তার খাদেম আবু বকরে বলে, দেখতো জেহাদিরে ঠিক মতো কম্বল দিছে কিনা, গরম পানির ওই ডিজারটা নষ্ট হয়ে গেছে কিনা, কেন ও শৌখিন মানুষ, এই ঠান্ডার ভিতরে গরম পানি লাগবে, দেশ ঠিক মতো আছে কিনা। এই যে এতবার একজন পীর হইয়া আমাদের মতো বক্তার খোঁজ খবর নিয়া, এটা বক্তার কারণে না, একজন আলেমের কারণে। যে আলেমের সম্মান করা, মেহমানকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। আর তোমার এখানে ওয়াজ আইছি, একবারও খবর লইছো যে আমার গরম পানি লাগবো? একজন পীর হইয়া, একজন দলের নেতা হইয়া, আমিরুল মুজাহিদিন হইয়া আমার খবর লয়। আমরা আলেমরা ঠিকই আছি, আলহামদুলিল্লাহ বলেন। জামের গাড়িটা কালকে ভাঙছে, রাস্তায় গাড়িতে ফেলাইয়া এত বড় ইট দিয়া কে বা কাহারা বাইরে পিড়ায় পিড়ায় ভাঙছে। মনে রাখবেন, আলেম ওলামার কষ্ট যারা দেয়, এদের জন্মের মধ্যে ভেজাল আছে। কথা বলেন না কেন? আমি আপনার এলাকায় আসছি, যদি ধরেন নরম পাই আমার গাড়িটা পথের থেকে 3-4 জনে বাইরে ভেঙে দিলেন, মনে রাখবেন আপনি এমন জায়গায় যে ভাঙ্গা খাবেন যেখানতে আপনার কোনো বাপও ছাড়াই নিয়ে আসতে পারবেন। এই যে আমার গাড়ি গিলাস ভাঙছে, আপনারা তো জানেন না, হয়তো অনেকে শুনছেন ফেসবুকে, ওরা যা আমার ভাঙছে গিলাসে যা খরচ গেছে 3 ডবল জরিমানা লইছি। সবগুলার আর্মি দিয়ে ধরায় সিরাজগঞ্জ শহরে নিয়ে বাটাম দিয়া, তারপরে ওসি যখন জিজ্ঞেস করছে, একটা গাড়ি হলো জাতীয় সম্পদ আর মানুষের বডি হলো আল্লাহর সম্পদ। কারণ গাড়ি হলো, এই গাড়ির ট্যাক্স সরকার পায়। আমার এই গাড়িটার কাগজ করতে প্রতি বছর 50,000 টাকা লাগে, 50,000 টাকা সরকার পায়। তো এটা হলো সরকারি গাড়ি, এটা জেহাদির গাড়ি না। বাংলিকে এটা দে, কিচ্ছু করার নেই। শুধু একটা কথা বলতে চাই, জমিনের মালিককে আলেম ওলামা সম্মান করবেন না, কথাটা কিছু কমছে আর কি, যা করে আগামুতা বন্ধ করে কমছে। আল্লাহ কবুল করেন, জোর কানে আমিন। ক্ষমতার মালিককে, জমিনের মালিককে। আমি আপনাকে মহাদেবপুর বসে বলে গেলাম, যারা আমারে ভালোবাসছেন, এত ভালোবাসা দিচ্ছেন, এই যুবকগুলো, এই সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারাই আছেন এই মসজিদের কমিটিতে, আল্লাহকে সাক্ষী রেখে বললাম, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে মাফ করে, আমরা একসাথে জান্নাতে যাব। এই যে আলেমগুলা যারা বসে আছে, আপনারা তাদেরকে 1 সপ্তাহ দাওয়াত দিয়ে আনতে পারবেন না, আর এদেরকে আপনারা খাওয়ানো দেন নাই। এরা শুধু একমাত্র আমাদের কারণে আসে। শুধু আমার দিক তাকার, এই জমিনের মালিককে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখেন মহিলার ইমান কত,
ও আব্দুল্লাহর বাবা আবি আব্দুল্লাহ, বলবো নবী কি কয়? গোস্তের ডেক্সি নিয়ে যাইতে কয়, রুটির ডেক্সি নিয়ে যাইতে কয়। এবার দিলটা নরম দেখতে চাই। বিবি হাতে তুলে দিয়ে কয়, তুমি একটু জানলার কাপড়টা সরাই রেখো, আমি একটু পরান বইরে নবীরে দেখি। নবী ইমামতি করে, আমরা নামাজে মহিলারাও যাই, কিন্তু নবীরে তো দেখতে পারি না, তোমাকে যন্ত্র নাই। ওইখানে তো তোমরা নবীরে পাইচারি দিয়ে রাখো, ঘেরাও করে রাখো। আজকে নবী আমার ঘরে আসছে, আমার চকিতে বইছে, আমি একটু পরান খুলে নবীরে দেখবো। বাজান রে, জাবের আস্তে করে জানালার কাপড়টা সরাই দিয়ে জাবেরের বিবি জানালার কাপড়টারে এইভাবে ঘন্টার মধ্যে করে তাকিয়ে আছে। বাবা এই জন্য দেখবেন খন্দকের মাঠেই জাবেরের বাড়িটা। বাবা নবী জাবেরের বাড়িতে বসে এমন বরকতের দোয়া করছিলেন, জাবেরের গাবিতে 12 মাস কাল দুধ দিত আল্লাহ, জাবেরের বকরিতে 12 মাস কাল দুধ দিত আল্লাহ, জাবেরের খেজুর গাছে পুরা বছর খেজুর আসতো। বাবা মদিনায় 2 জন সাহাবীর বাগানে সারা বছর খেজুর আসতো। এই বাগানের খেজুর সবচেয়ে দামি ছিল। বাজান চোখের পানি ফেলায় এখন কাঁদবা। বাবা এ কলিজার টুকরা আমার নওগাঁ জেলার বাইরা রে, আনাস ইবনে মালিক যে আমার নবীর খেদমত করেছিলেন। বাবা এই আনাস ইবনে মালিকের মায়ের বাসায় আনাস একদিন নবীর কাছ থেকে যখন বাসায় আসছে, না খাইয়া ঘুমায় গেছে। পরের দিন আবার আসছে, না খাইয়া ঘুমায় গেছে। বুখারীর লম্বা চওড়া হাদিসটা দেখবেন গো বাবা। এইভাবে 7 দিন আনাস না খাইয়া ঘুমায়। 7 দিন পরে আনাসের মা বিশ্ব নবীর একদিন দাওয়াত দিছে। আনাস রে, আমার নবী এত বাড়িতে দাওয়াত খায়, তুই আমার নবীর খাদেম, তুই কি পারস না নবীর আমার বাড়িতে একটু দাওয়াত খাওয়ানোর দাওয়াত দিতে? আনাস বলে, মা আমার নবী এমন একজন রহমাতের নবী, মা কোন ইহুদি মহিলাও দাওয়াত দিলে নবী তার বাড়ি দাওয়াতে যায় গো মা। আনাসের মা বলে, তুই একটু নবীর আজকে আইনে দে, তুই নবীর খেদমত করস 2.5 বছর হয়ে গেল, তুই আমার নবীর একটু আমার বাড়িতে দাওয়াত খাওয়াবো। আমি একটু ফিরনি পাকাইছি, নবীর নিজের হাতে খাওয়াবো। আমার নবী উটের দুধের ফিরনিটা অনেক পছন্দ করে। তুই আমার নবীর একটু আনিয়া দে। ও আমার নওগাঁ জেলার মহাদেবপুরের বাইরা, বুখারীর মধ্যে দেখবেন আকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম থানবী রাহমাতুল্লাহ সুন্নাত ইত্তিবাই নবী এই কিতাবের মধ্যে লম্বা চওড়া একখানা হাদিস বর্ণনা করেছে আল্লাহর কুতুব। ইমাম থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আনাসের মা যখন নবীরে দাওয়াত দিলেন, আমার নবী ইশারের নামাজটা পড়ে আনাসের মার বাসায় গেলেন। আরাম করে নবী আমার বসলেন, আরামের মায়ের বালিশ আনাসের মায়ের বালিশটা কোল বালিশটা পিছনে দিয়া। আনাস বলেন, আমার নবী যখন কোল বালিশটা পিছনে দিয়া বসে, ও বাজান আপনার পিসাব ধরেন সরমনে আল্লাহর কুতুব যদি আপনাদের এলাকায় আসে, মুরিদরা বাবা এত সুন্দর একটা গালিচা বানায়, এত সুন্দর হুজুরকে রেস্ট হাউস বানায় দেয়, যেন আমার আল্লাহর কুতুব কষ্ট না পায়। 1 নম্বরে হুজুর শত শত মাইল পথ অতিক্রম করে আসবে, হুজুর কত কষ্ট করে আসবে দিনের দাওয়াতের জন্য। একটা মুরিদ যদি দুনিয়ার সাধারণ একজন পীরকে এত ভালোবাসতে পারে বাবা, এই যে আমি যেই যুবকদের ওয়াজের ইনভাইটে আসছি বাবা, এরা গরিবানা হালাতে যতটুকু চেষ্টা করছে, ভালো একটা বিছনা চাদর আমার জন্য আনছে, নতুন একটা গামছা কিনছে বাবা, দামি দামি খাবার পাকাইছে, যেই খাবারগুলো আমার জন্য পাকাইছে বাবা, এরা বছরের ভিতরে এতগুলা খাবার কোনো ফ্যামিলিতে পাকায় না। এটা কেন করছে জানেন? মেহমানের কদর। বিশ্বনবী বলে, যারা মেহমানকে খাওয়াবার জন্য দামি 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 খাবার অ্যারেঞ্জমেন্ট করে, আমি বিশ্বনবী তাদের জান্নাতের জামিনদার হয়ে গেলাম।
মেহমান আসে, মেহমান নিয়ে যায়, রহমত দিয়ে যায়, বরকত দিয়ে যায়, বাড়িওয়ালার গুনাহগুলো লয়ে যায়। বিশ্বনবী বলেন। তো আনাসের মা বলে নবীর স্কাইনা দে, নবী আমার বসছে, কোলবালিশটা পিছনে দিয়ে নবী বসছে, এখন কানবেন। আনাস দেখে পূর্ণিমার চাঁদ তার ঘরের মধ্যে ঝলমল করতেছে, জোরে 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 জোরে। নবীর পাশে জিবরাইল বসা। মনে রাখবেন, কয়েকজন সাহাবীর ঘরের মধ্যে কোরআন নাযিল হয়েছে, তার ভিতরে আনাস ইবনে মালিকের মার ঘরে। আপনার মন খারাপ, কষ্ট হইতেছে, এবার একটা আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন এই মহাদেব পর কোনো ওয়াজে বই আওয়াজ দেন নাই। রেডি? এই আনাস ইবনে মালিকের মার পাশে কেবল নবী বালিশটা পিছনে দিয়ে বসছে, জিবরাইল আইছে ওহী লইয়া। নবী এইভাবে তাকায় আছে। আনাস ইবনে মালিক কয়, আমার নবী কি মারা গেল নাকি? এবার চোখে পানি দেখতে চাই। আনাস ইবনে মালিক জানতেন যে নবী ওহী যখন নাজেল হয় তখন নবীর সমস্ত শরীরটা পাথরের মতো হয়ে যায়, নবী কারোর সাথে কথা বলে না। আনাসের বুঝতে আর বাকি নেই, কারণ আনাস তো নবীর খাদেম। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই মুসলমানের পোলা, একজন পীর সাহেবের সঠিক চরিত্র দেখতে পারে তার খাদেম, আর পারে তার বউ। কয় নম্বরে পীর তুমি? তা আনাস তো জানে আমার নবী কখন কি হয়, এটা আনাস জানে। 10 বছর খেদমত করছে আনাস। দেখতেছে নবী এইভাবে উপরে দেখছে, নবী যখন ওহী নাযিল হতেন হাত পাও শুদ্ধা, নিঃশ্বাস বন্ধ হয়ে যেত, আল্লাহর কুদরতে নিঃশ্বাসে নবী বেঁচে থাকতেন। নবী এইভাবে আসমানের দিকে তাকায় আছে, মনে হচ্ছে আনাসের মার ঘরের ছাদের দিকে তাকায় আছে, পূর্ণিমার চাঁদ নবীর কপালে পড়ছে। নবী এইভাবে তাকায় আছে। আনাস বলে, মা উসকুত সুকুত মা ফি ওয়াক্তির মা ইয়া উম্মি, কথা বলিও না মা, ওহী নাযিল হইতেছে, মা ওহী নাযিল হইতেছে, মা ওহী নাযিল হইতেছে, মা কথা বলা যাবে না, মা চুপ থাকো। উসকুত সুকুত মা ফি ওয়াক্তির মা, এই মুহূর্তে যেন তোমার মুখ বন্ধ করো, কোনো আওয়াজ করবে না। আনাসের মা বন্ধ হয়ে গেল, তাকান এদিকে। একটু পরে আমার নবী স্বাভাবিকভাবে ফিরে আসলো, ওহী জিবরাইল চলে গেল। একটু পরে বলে, আনাস খাবার নিয়ে আসো। খাবার আনলেন, বুখারীর হাদিস। নবী ছোট্ট ছোট লোকমা দিয়ে খাইতেছে আর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আনাস, ও আনাস, এই খাবারটা পাকাইতে বুঝে তোমার অনেক কষ্ট হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে বুঝলেন? আনাস রে, এ আনাস, এই খাবারটা পাকাইতে অনেক কষ্ট হয়েছে না? ইয়া রাসূলুল্লাহ, না কষ্ট হবে কেন? এ আনাস, তোর মা আমার দাওয়াত দিয়েছে কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, মায়ের জিগান। মারহাবা বলেন। ইয়া উম্মি আনাস কিফা আলাক? আনাসের মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই খুব ভালো আছি হুজুর। আমার মন বলতেছে আপনি খুব কষ্টে আছেন, কারণ জিবরাইল ইশারাতেন আমার বললেন আমার আনাস বলে না খাইয়া ঘুমায়। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন বিদায় লয়ে যায়, আপনাকে কষ্ট দিয়ে লাভ নেই। তো 1.5 ঘন্টার মতো ওয়াজ হয়ে গেছে, 9টায় উঠছে, এখন 10:30 বেড়ে বেজে গেছে। এত সময় ওয়াজ করিনি, আর আপনারা ওয়াজ শোনার এত সময় নাই, আমি জানি। যাওয়ার টাইম হয়ে গেছে আপনার। আছে আছে আওয়াজ দিবা? রেডি? এ আনাসের মা, আমার আনাস না খায় ঘুমায় কেন? নবীজি এই জন্যই তো আপনারে দাওয়াত দিছি। কেন আমার আনাস ঘুমায়? নবী গো, আনাসের 6টা-7টা ভাই বোন, ওর বাবা তো গরিব মানুষ। নবী, আমার আনাস যদি একটু খাওন আমি আনাসের লেগে রাইখে দেই, এই খাবারটা আনাস যখনই রাইখে দেয় তার ভাইয়ের ক্ষুধা বেশি, তার ভাইরা খাইয়া ফেলায়। আনাস আয়া খাওন না পাইয়া আস্তে করে আনাস ঘুমায় পড়ে। এইভাবে আস্তে আস্তে 1 সপ্তাহ হয়ে গেল। আনাস রাত্রে আপনারা খেদমত করে এসে না খাইয়ে ঘুমিয়ে পড়ে। আমার নবী বলে, আনাসের মারে ওহী 2 প্রকার, একটা হলো মাতলু আর একটা হলো গায়রে মাতলু। মাতলু যেটা সেটা হলো ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত, গায়রে মাতলু যেটা জিবরাইল আসে ঠিকই কিন্তু কোরআনের আয়াত না।
যদিও আমার আনাসের সানে কোরআনের আয়াত নাযিল হয় নাই।